হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মাইনর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজনৈতিক তত্ত্বের বিতর্ক, যেটা সেন্সরশিপ। ঠিক আছে, এই সেন্সরশিপ নিয়ে যেটা রাজনৈতিক তত্ত্বের বিতর্ক, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মাইনর পেপার 2 এর আলোচনার বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নম্বর দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম ক্রিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিজের রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পেয়ে যাবে পুরোপুরি 50% অফ। তো এই সুযোগটাকে উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, তোমরা এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো চলো মেন টপিক যেটা রয়েছে আজকে তোমাদের, তো সেটাকে নিয়ে আলোচনা করা যাক, যেটা হলো সেন্সরশিপ। ঠিক আছে, সেন্সরশিপ নিয়ে রাজনৈতিক তত্ত্বে যে বিতর্ক সেটা নিয়ে আলোচনা। দেখো, সাধারণ অর্থে রাষ্ট্র বা কোনো শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ যখন নাগরিকদের বাক স্বাধীনতা, মতামত প্রকাশ, তারপরে শিল্পকলা, সাহিত্য তথা প্রচারের উপর আইনি নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ঠিক আছে, বা নিয়ন্ত্রণ আরোপ করে, তাকে আমরা সেন্সরশিপ বলে থাকি। মানুষের বাক স্বাধীনতা, ঠিক আছে, বাক স্বাধীনতা, মতামত প্রকাশ, শিল্পকলা, সাহিত্য এবং তথ্য প্রচারের উপর যদি সরকার কোনোভাবে যদি নিষেধাজ্ঞা জারি করে বা নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আমরা সেইটাকে বলবো সেন্সরশিপ। এবার সেন্সরশিপের পক্ষে কি কি যুক্তিগুলো রয়েছে দেখানো। সেন্সরশিপের পক্ষে কিছু যুক্তি রয়েছে। তো প্রধান যুক্তিটা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষা। তো প্রথম হলো যে পক্ষে যুক্তি, আমরা এখানে দেখে নেব রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে সেন্সরশিপ কি বলতে। তো এটি সেন্সরশিপের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী ভিত্তি। থমাস হবসের মতে সামাজিক যুক্তিবাদের প্রবক্তারা মনে করেন রাষ্ট্রের প্রধান কাজ হলো সমাজ থেকে অরাজকতা দূর করে শান্তি বজায় রাখা। তো এই মত অনুসারে বলা হয়েছে যে রাষ্ট্রের প্রধান কাজ হলো সমাজে অরাজকতাকে ধীরে ধীরে দূর করা, ঠিক আছে, এবং রাষ্ট্রে যেন শান্তি নিরাপত্তা বজায় থাকে। যদি কোনো বক্তব্য, বই বা চলচ্চিত্র রাষ্ট্রে দাঙ্গা, হিংসা বা গৃহযুদ্ধের উস্কানি দেয়, তবে সার্বভৌম শক্তির অধিকার রয়েছে সে সেন্সার করবে, ঠিক আছে। যে সার্বভৌম শক্তির মাধ্যমে এমন যদি কোনো ধরনের বই প্রকাশিত হয় বা চলচ্চিত্র প্রকাশিত হয় যেখানে দাঙ্গা, হিংসা, হামলা এই সমস্ত জিনিস যদি বেশি প্রচার পায়, তাহলে কিন্তু সরকার এই সার্বভৌমত্ব শক্তির মাধ্যমে এই সমস্ত বিষয়ের উপরে সেন্সরশিপ করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট যেটা হলো নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ রক্ষা। এবার নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ রক্ষার মধ্যে রয়েছে, দেখো, রক্ষণশীল রাজনৈতিক তাত্ত্বিকদের মতে একটি সমাজের স্থায়িত্ব নির্ভর করে তার প্রচলিত নৈতিকতা এবং সংস্কৃতির উপর। কোনো রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করবে যে তার প্রচলিত নৈতিকতা কি রয়েছে তার এবং সংস্কৃতি কি রয়েছে সেটার উপর, ঠিক আছে। এবার অতিরিক্ত হিংসা, বিতর্ক মানসিকতার প্রদর্শন যদি সমাজের যুব সমাজকে নৈতিকভাবে কুলসিত করে, তবে রাষ্ট্র সেন্সরশিপ জারি করতে পারে, ঠিক আছে। এমন যদি কোনো ধরনের অহিংসা, ঠিক আছে, অতিরিক্ত হিংসা যদি প্রকাশ পায় বা বিতর্ক, বিকৃত মানসিকতা যদি প্রদর্শন কেউ দেখায় এখানে, তাহলে এই সমস্ত ব্যাপারে কিন্তু সরকার সেন্সরশিপ জারি করতে পারবে। নেক্সট যেটা রয়েছে ঘৃণা ভাষণ বা হেড স্পিচ নিয়ন্ত্রণ, ঠিক আছে। হেড স্পিচ নিয়ন্ত্রণ করা হয় সেন্সরশিপের মাধ্যমে। দেখো, আধুনিক উদারনৈতিক এবং প্রগতিশীল তাত্ত্বিকরা মনে করেন বাক স্বাধীনতার নামে কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা
সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এক ধরনের অপরাধ। ঠিক আছে, এবার বাক স্বাধীনতা আছে আমাদের। বাক স্বাধীনতার নামে যদি আমরা কোনো একটি নির্দিষ্ট ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে কোনো কারো বিরুদ্ধে যদি কোনো হিংসা প্রচার করি, ঠিক আছে, যদি ঘৃণা প্রচার করি বা ঘৃণা ছড়ানো হয়, তাহলে এর বিরুদ্ধে কিন্তু সরকার সেন্সরশিপ জারি করতে পারবে। ঠিক আছে, এটি সমাজে বৈষম্য তৈরি করে এবং প্রান্তিক মানুষের নিরাপত্তা বিপন্ন করে। ঠিক আছে, সমাজে বৈষম্য দূর করা, এই সমস্ত কারণগুলোর জন্য সমাজে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়। ঠিক আছে, এই ধরনের ক্ষতিকর প্রচার রুখতে সেন্সরশিপ জরুরি। তো এই ধরনের যে ক্ষতিকর প্রচারগুলো রয়েছে, যে কোনো ধরনের হেড স্পিচ দেওয়া, কোনো জাতির ব্যাপারে, ধর্মের ব্যাপারে বা বর্ণের ব্যাপারে, তো এই সমস্ত জিনিসগুলো কি মানুষের মনে হিংসা তৈরি করে, বিদ্বেষ তৈরি করে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু সরকার সেন্সরশিপ জারি করতে পারবে। আচ্ছা, এবার হলো সেন্সরশিপের বিরুদ্ধে কিছু সমালোচনা বা বিরুদ্ধে কিছু যুক্তিগুলো রয়েছে। তো প্রথমটা আমরা এখানে দেখে নেব কি, সত্যের অপলাপ। সত্যের অপলাপ বলতে বোঝানো হয়েছে কোনো মতামত ভুল মনে করে সেন্সর করলে তার আসল সত্য জানার পথ রুদ্ধ হয়ে যায়। যে কোনো মতামত যদি ভুল মনে করে যদি তাকে আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু তার সত্যতাটা কখনোই জানা যায় না। যদিও সেটা সত্যি হয়, কিন্তু সরকারের যদি মনে হয় যে এটা প্রচার করানো যাবে না, তাহলে কিন্তু সেটাকে ভুল বলে তারা কিন্তু বন্ধ করে দিতে পারে। ভুল মতামতের সঙ্গে বিতর্কের মাধ্যমে সত্য আরো উজ্জ্বল হয়ে ওঠে। তো ভুল মতামত যতক্ষণ না পর্যন্ত সেটাকে নিয়ে বিতর্ক হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটার সত্যতা সম্পর্কে জানা যাবে না। তো এটা হলো বিরুদ্ধে একটা এখানে সমালোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে কর্তৃত্ববাদের ভয়। এবার কর্তৃত্ববাদের ভয় বলতে দেখো, সেন্সরশিপের ক্ষমতা হাতে পেরে যে কোনো স্বৈরাচারী শাসক বা সরকার নিজের স্বার্থে এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে এর অপব্যবহার করতে পারে। তো সেন্সরশিপের ক্ষমতা এমন একটা ক্ষমতা যেটাকে সরকার নিজের স্বার্থেও এটাকে ব্যবহার করতে পারে, বা বিরোধীদেরকে কঠোরভাবে দমন করার জন্য এটাই সেন্সরশিপে কিন্তু তারা ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো এটা হলো সেন্সরশিপের বিপক্ষে দুটা যুক্তি আমরা এখন আলোচনা করলাম। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।